কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা ডিএসই বি1 যে তোমাদের দেশভাগ ও বাংলা সাহিত্যের পেপারটি রয়েছে তাই 2022-এ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে হচ্ছি। যেহেতু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার 2022-এ প্রশ্নপত্র থাকলে দেওয়ার জন্য, তো প্রসঙ্গত প্রশ্নপত্র আমার কাছে ছিল না, যদিও আমি ইউটিউব মারফত তোমাদের মধ্যে একটা ক্যান্ডিডেট হচ্ছে সে দিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো সেই জন্য প্রশ্নপত্রটি আমি এখান থেকে প্রিন্ট বার করে এনেই তোমাদের সামনে তুলে হচ্ছি, যাতে যাদের যাদের লাগবে দেখলে তাদের অনেকটা পরীক্ষা দিতে সুবিধা হবে। তো এখানে একটা জিনিস প্রসঙ্গত বলে দিই, এই 2022-এর যে এই সিস্টেমে প্রশ্ন এখানে পড়েছিল, এই পেপারের উপর থেকে এই প্রশ্নগুলো কিন্তু ফাইনাল পরীক্ষা তোমাদের সব দেবে না, পরিষ্কার এটা আগে বুঝে নাও। কারণ এই পেপারের প্রশ্নপত্রটা অনেকটা কঠিন হয় এবং নতুনত্ব প্রশ্ন সবসময় দেওয়ার চেষ্টা করা হয়। সেই জন্য তোমাদের যে সাজেশনটি আমি তৈরি করে দিয়েছি সেটা তোমরা ফলো করবে। ওখানে দেখবে নতুন প্রশ্ন আমি সংযোজন করেছি, ওই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। 2022-এর প্রশ্নগুলো আছে, এগুলো বাদ দিও না, দেখে নিতে পারো, তবে আবারও বলছি এখান থেকে প্রশ্ন কিন্তু বেশি দেবে না। তো এখানে দেখে নাও কি কি প্রশ্ন দিয়েছে, আর বাকি এসএকিউ যে প্রশ্নগুলো এসেছিল সেখানে কিছু কিছু অ্যান্সার আমি করে দিয়েছি, সেগুলো তোমরা একটু দেখে নাও। দেখো এখানে প্রিন্ট বার করার জন্য কিছু কিছু জায়গা কালো হয়ে গেছে। তো তোমরা 2022 ষষ্ঠ সেমিস্টার বাংলা সাধারণ পত্র ডিএসই বি1 লেখা আছে দেশভাগ ও বাংলা সাহিত্য, 65 নম্বরে পরীক্ষা হয়েছিল। প্রথম তোমাদের 3টে 10 নম্বরের প্রশ্ন করতে হয়, সেখানে কি কি দিয়েছে দেখো। একের ক দিয়েছে দেশভাগে ক্ষত ও স্বজন হারানোর বেদনা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে কিভাবে উপস্থাপিত হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে আরো একটি দিয়েছিল নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রটির ভূমিকা আলোচনা করো। 2-এর দাগের প্রশ্ন দেখো, গণনায়ক গল্পে লেখক সতীনাথ ভাদুরী ক্ষমতা লোলুপ গণপ্রতিনিধিদের মুখোশ কিভাবে উন্মোচন করেছেন তা নিজের ভাষায় লেখো, এটা 10 দিয়েছিল। অথবা দিয়ে দেয়া আছে সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। তাহলে এটা গেল 2-এর দাগের প্রশ্ন। 3-এর দাগে আরো একটি 10 আসে, দেখো প্রত্যেকটা মডিউল থেকে আলাদাভাবে প্রশ্ন হয়। সুভাষ মুখোপাধ্যায় পারাপার কবিতার ভাববস্তু আলোচনা করো, এটা 10 এসেছিল। অথবা দিয়ে দেয়া আছে খ সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী কবিতায় শরণার্থী জীবনের যন্ত্রণা কিভাবে ভাষারূপ পেয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। তো এই হচ্ছে তোমাদের 10-এর 3টে করতে হয়, সেখান থেকে এইভাবে 3টে মডিউল থেকে তোমাদের 3টে অর দিয়ে 10 নম্বরে এসেছিল। এবার 4-এর দাগে থেকে দেখো তোমাদের 5 নম্বরে যে প্রশ্নগুলো এসে থাকে, সেখানে 4-এ ক দিয়েছে যে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে বিষম চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে দেয়া আছে ক্ষয় গ্রাম জীবনে প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে চিত্রিত হয়েছে তা যে কোনো একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। 5-এর দাগে ক দেখো, তারপরে প্রফুল্ল রায়ের রাজা আসে রাজা যায় গল্পে রাজের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। অথবা 6-এর দাগে দেখো মানুষ পাথরও হয় আবার মানুষ হয় প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য লেখো। তো প্রসঙ্গত তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি তোমাদের সাজেশনের লিঙ্কগুলো দিয়ে দেবো। 3টে স্টেপে অর্থাৎ 3টে মডিউল থেকে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম, একদম ফাইনাল সাজেশন দিয়েছি, 3টে ভাগ করেই দিয়েছিলাম বোঝার সুবিধার্থের জন্য। সেই 3টে সাজেশনের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর সেকেন্ড চ্যানেলে তোমাদের কিন্তু এসকিউর একটি পিডিএফ আমি বড় আকারে দিয়েছি, তো শর্ট কোশ্চেনও একটা লিস্ট আমি দিয়েছিলাম চার্ট করে, তো সেটাও তোমরা এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। আর সেকেন্ড চ্যানেলে সম্পূর্ণ বইয়ের উপর থেকে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনের পিডিএফ গুলো দেওয়া আছে, সেটা তোমরা ওখান থেকে নিয়ে নেবে সংগ্রহ করে। নেক্সট কোশ্চেন কি এসেছিল দেখে নাও। 6-এর দাগে দেখো, 6-এর দাগে ক আমার দু চোখে আজ করে ছলছল তো পদ্মার অজস্র জল প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। প্রথম এটা এসেছিল। অথবা দিয়ে 6-এর দাগে আরেকটি এসেছিল আমার বুকে পালানো আরো পালানো দেশ জোড়া স্মৃতি কোন কবিতার অংশ কবিকে উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে এই প্রশ্নটি এসেছিল, এটা তারপরে দেখে নিও।
সাতের দাগে দেখো, সাতের ক এখানে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে প্রতিমা চরিত্রটির পরিণতি আলোচনা করো। এটা 5-এ এসেছিল। অথবা দিয়ে খর দাগে এসেছিল যে কান্না ভুলে বড় বড় চোখ মেলে ছেলেমেয়েরা হচ্ছে দেখে বড়দের অর্থহীন কাণ্ড। এখানে কিছু কিছু জায়গা তোমাদের লেখাগুলো কালো আন্ডারলাইন হওয়ার জন্য একটু স্ক্রিপ্ট হয়েছে, গন্ডগোল আছে, তো একটু দেখে নাও, বুঝতে পারবে। ছেলে মানুষই গল্পে বর্ণিত আলোচ্য উদ্ধৃতাংশে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের 5 নম্বর এসেছিল, এটা তারপরে করা কথা ছিল। এবারে এর সঙ্গে অথবা দিয়ে আরো একটি এসেছিল, দুহাত খালি আঘাত জোর আঘাত দরজা খোলো একটিবার দরজা খোলো উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর এইভাবে 5 নম্বরে তোমাদের এসেছিল, সেটা তারপর তোমরা দেখে নেবে। এইবারে তোমাদের দেখো 8 নম্বরে যে শর্ট কোশ্চেন গুলো তোমাদের এসে থাকে, এখানে শর্ট কোশ্চেন গুলো দেখিয়ে দিচ্ছি, কিছু কিছু উত্তর করে দেওয়া আছে, এটাও তোমরা দেখে নেবে। যে কটা করে দেওয়া আছে সঠিক অ্যান্সার। কয়ের দাগে দেখো 8-এর ক নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের নরেন দাসের বোনের নাম কি? মালতী। এমন সোনার দেশ ফেলাইয়া পাগল না হইলে কেউ যায়। অতীন বন্দ্যোপাধ্যায় কোন চরিত্রকে নিয়ে এই উক্তি বলিয়েছেন সেটা লিখতে হবে। গয়ের দাগে দেখো নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ঠাকুরবাড়ি ক্ষেতের পাহারাদার কে ছিলেন? ঘর দাগে শামসুদ্দিনের মেয়ের নাম কি? শামসুদ্দিনের মেয়ের নাম ফতিমা। ইঁর দাগে এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে সুদামের স্ত্রীর নাম কি? তো দুর্গা, উত্তর হবে দুর্গা। চর দাগে রাজমোহন কোন গল্পের চরিত্র? তারপর দেখো করুণ কন্যা গল্পে অরুন্ধতী প্রিয় বান্ধবীর নাম কি? মাধুরী, উত্তর হচ্ছে মাধুরী হবে এখানে। তারপরে আছে রহিমউদ্দিন চৌধুরী কোন গল্পের চরিত্র? তো উত্তর হবে ড্রেসিং টেবিল। জটায়ু গল্পের নায়িকার নাম কি? এটা উত্তর দুর্গা। নিত্যচরণ কোন গল্পের চরিত্র? এটা হচ্ছে জটায়ু গল্পের চরিত্র। তারপর প্রশ্ন আছে তোমার ভাটিয়াল আমার গম্ভীরা কোন কবি কোন কবিতার অংশ? থর দাগে আছে ভাগাভাগি ভাঁভাই চলছে যেন হরির লুট কোন কবি কোন কবিতার অংশ? তারপর দর দাগে দেখো তবু এলো স্বাধীনতা দিন উজ্জ্বল রঙিন কোন কবিতা থেকে উদ্ধৃতাংশে গৃহীত কবিকে? তারপরে প্রশ্ন দেখো পারাবার কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? তো এখানে ফুল ফুটুক কাব্যগ্রন্থে অন্তর্গত হবে, মানে কাব্যগ্রন্থের নাম হচ্ছে ফুল ফুটুক, এই কাব্যগ্রন্থে অন্তর্গত এই কবিতাটি, পারাবার কবিতাটি। তারপরে আছে তোমাদের হলুদ ফুলে মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। তো এখানে কোন কবি কোন কবিতা থেকে গৃহীত? তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন এইভাবে এসেছিল। এই প্রশ্নগুলোকে তোমরা দেখো, যাদের পরীক্ষার আগে দেখার ইচ্ছা বা দেখলে ভালো ভালো মনে হচ্ছে। তবে একটা জিনিস বলি, আবারও স্মরণ করে দিচ্ছি, এই পেপারে কিন্তু আপ টু ডেট প্রশ্নগুলোই আসে, যেগুলো পড়ে গেছে সেইগুলো নিয়ে কিন্তু খুব একটা ঘুরিয়ে দেয় না। সতর্ক থেকে পড়াশোনা করো আর সাজেশনগুলো দেখো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।